নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ ও রোড ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে এই বিক্ষোভ মিছিলে মানববন্ধন ও রোড ব্লকেট কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। এ সময় কর্মসূচিতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ, জীবন আলো, অফুরন্ত ব্লাড ব্যাংক, একাডেমি বাজার সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর, একতা বাজার যুব উন্নয়ন সংস্থা, চরহাজারী ঈদগাহ যুব ও সামাজিক কল্যাণ পরিষদ, নাগরিক উন্নয়ন ফাউন্ডেশন, কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি সহ 30টিরও অধিক সংগঠন নোয়াখালী বিভাগ চেয়ে ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে দৈনিক ইনকিলাব পত্রিকার নোয়াখালী জেলার সংবাদদাতা এহসানুল আলম খসরুর সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথীর সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন। বর্তমান সরকারকে বাধ্য করব, তারা যেখানে এটা যেন মনে না করে অন্যদের সাথে আমরা পিছিয়ে আছি। আমি মনে করি বাংলাদেশটা ঢাকা শহর, নোয়াখালী না চাইলে ঢাকা শহর চলবে না। নোয়াখালী চাইলে ঢাকাকে অচল করতে পারে, নোয়াখালী চাইলে বাংলাদেশকে অচল করতে পারে। সেই চট্টগ্রাম কক্সবাজার থেকে ঢাকা যেতে হলে নোয়াখালী উপর দিয়ে যেতে হয়, কিন্তু নোয়াখালী যদি চায় চট্টগ্রাম সহ বাংলাদেশকে অচল করা সম্ভব। আমি স্পষ্টত বলতে চাই সরকারের কাছে, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আপনার ভিত্তি কি আপনি জানেন? আপনার জনগণের যে সমর্থন, সেই সমর্থন আমরা চাইলে আপনি আছেন, আমরা না চাইলে আপনি নাই। অতএব স্পষ্টত আমাদের অবস্থান পরিষ্কার, আমরা নোয়াখালী বিভাগকে নিশ্চিত না করে নির্বাচন পর্যন্ত যেতে দেব না আপনাকে। কর্মসূচিতে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশের প্রাচীনতম জেলা নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে কুমিল্লা বিভাগ করার ষড়যন্ত্র করছে। নোয়াখালীর মানুষ এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নিবে না। নতুন বিভাগ করতে হলে নোয়াখালীকেই বিভাগ হিসাবে ঘোষণা করতে হবে। এর ব্যতিক্রম হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ার করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।